पिकअप वैन की टक्कर की वजह से एक व्यक्ति की मौत के बाद स्थानीय लोगों ने नितुनिया रोड पर जाम कर दिया। घटना के बारे में मृत मणिलाल साव के भतीजे टिंकू साव ने बताया कि उनके चाचा चितरंजन से आ रहे थे जब नितुनिया रोड पर एक पिकअप वैन की टक्कर की वजह से उनकी मौत हो गई। उन्होंने कहा कि उनके चाचा के 2 बच्चे हैं, एक 16 साल का बेटा है और एक 12 साल की बेटी है। उनके चाचा अपने परिवार में एकमात्र कमाने वाले व्यक्ति थे। अब उनकी मौत के बाद उनका पूरा परिवार सड़क पर आ गया है। उन्होंने अपने चाचा के मौत के लिए मुआवजे की मांग की और कहा कि सड़क की जैसी खराब हालत है उस वजह से यहाँ पर आए दिन हादसे होते रहते हैं, लेकिन प्रशासन इस तरफ कोई ध्यान नहीं देती है। इसी के खिलाफ रोड जाम किया गया है। এই যে আমাদের এই ঋতুরিয়া রোডটা যা অবস্থা এটা আমরা মানে সত্যি করতে গেলে আমার ভারতের নাগরিক আমাদের লজ্জা লাগছে। আমরা এত লজ্জিত। এই দেখুন রোডটার অবস্থা, ঠিক আছে, গর্ত মানে গর্ত না রোড আছে না গর্ত আছে সেটা জানি না। আজকে এই দুর্ঘটনার জন্য দায়ী কে আমি এটাও বুঝতে পারছি না, যে ড্রাইভার দায়ী না আমার কাকা দায়ী না এই রোড দায়ী না এই প্রশাসন দায়ী না সরকার দায়ী। আমরা রোড ট্যাক্স নিচ্ছেন, গাড়ির তেলের ট্যাক্স নিচ্ছেন, সব কিছু নিচ্ছেন, গোটা ভারতবর্ষের রোড ভালো, কিন্তু আমাদের এইখানে দুর্দশা কেন? এমনি আমরা কেন এই জিনিসটা বরদাস্ত করবো? অ্যাক্সিডেন্টটা একটা পিক আপের সঙ্গে হয়েছে। এবারে অ্যাক্সিডেন্টটা আমার সাক্ষাৎ ছিলাম না, এখন আমরা জানি না কী করে হয়েছে দুর্ঘটনা, কিন্তু ঘটনাটা ঘটেছে আমাদের ওই স্কুল রোডে ওই হোটেল আছে খাইকাই হোটেলের ওখানে। এক তো গোটা রাস্তা ছোট 10 ফুটের 12 ফুটের রাস্তা দাদা। এই জনসংখ্যা আমাদের এখানে এত জনসংখ্যা, ভারতবর্ষের যদি অ্যাক্সিডেন্ট রেশিও দেখি আমরা 1 লাখের মধ্যে 9-10 দেখতে পাবো, কিন্তু আমরা এত দুঃখজনক ব্যাপার আমার এখানে বসবাস করি, এখানে আমার মনে হয় 1 লাখের মধ্যে 100 জনের রিস্ক থাকছে। আজ বাড়ি থেকে বেরোচ্ছি আমরা। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদের এই কাকা মারা গেছেন, এই যত সাহায্য করা যেতে পারে, কিন্তু এনার কেউ নেই পরিবারে, ঠিক আছে? বাড়িতে কে আছে? একটা 16 বছরের ছেলে আছে, একটা 12 বছরের মেয়ে আছে, একদম দিন আনে দিন খায়, ঠিক আছে? এইভাবে এনার জীবনযাপন। এখন এর মাথা থেকে সবকিছু চলে গেল। ক্ষতিপূরণের দাবির জন্য আমরা পুলিশের সঙ্গে কথা বলেছেন? পুলিশের সঙ্গে কথা বলেছি, পুলিশ এখনো আসেনি। ওখানে কথা বললাম, কিন্তু ওখানে কোনো দেখলাম সোজাভাবে আমরা ভদ্রভাবে কথা বললাম, ভদ্রভাবে দেখছি কোনো কাজ হবে না। লাস্টে বাধ্য হয়ে আমাদেরকে রোডের মধ্যে দাঁড়াতে হচ্ছে। আপনার নাম? আমার ভালো লাগছে না এমনিভাবে। আমার কাকাকে সাজন সেত্তার, আমার নাম, কাকার নাম হচ্ছে মণিলাল সাউ, আমি ওনার ভাইপো টিঙ্কু সাউ আমার নাম। ঠিক আছে। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট, তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।